আমি নাকি বিজেপি করি, অরিত্রর বাড়িতে হামলা, বললেন পরের উত্তরটা আমি অভিষেক মমতার থেকে নেব। দলের একাংশ এলোমেলো করে দেওয়া লুটেপুটে খাই নীতি নিয়ে চলছে মদন মিত্র। ধাপে ধাপে নামছে কলকাতার তাপমাত্রা, কবে থেকে জাঁকিয়ে পড়বে শীত? বেতন হয়নি 2 মাস, চলছে না সংসার, কান্নায় ভেঙে পড়লেন চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মী। বিনা হেলমেটে বাইক সফরের মাশুল, কান ধরে উঠবোস করালেন খোদ রাজ্যের মন্ত্রী। দেবের এলাকায় দিনের আলোতেই চলছে এই কারবার, এলাকাবাসীও চুপ। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। একটা সময় টলিউডের অন্যতম জনপ্রিয় শিশুশিল্পী ছিলেন অরিত্র দত্ত বণিক। মহাগুরুর সঙ্গে তাঁর খুনসুটি, দেবজিতের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় এনজয় করেছেন বাঙালি দর্শক। যদিও এখন অভিনয় থেকে দূরে বরং সোশ্যাল মিডিয়াতেই তাঁর উজ্জ্বল উপস্থিতি চোখে পড়ে। যদিও টলিউড থেকে নিজেকে সরিয়ে নেননি অরিত্র, বরং ক্যামেরার পিছনে কাজ করেন তিনি। সমাজ, রাজনীতি থেকে দেশের আইন ব্যবস্থা সবকিছু নিয়েই ফেসবুকে খোলা মনে মতামত রাখেন অরিত্র। আরজিকর ধর্ষণ নিয়েও চাঁচাছোলা ভাষায় শাসক শিবিরকে আক্রমণ শানিয়েছিলেন অরিত্র। সেই কারণেই কি এবার আক্রান্ত অরিত্রর পরিবার? এদিন ফেসবুক পোস্টে অরিত্র জানান তিনি বিজেপি করেন। এহেন অভিযোগ এনে তার অনুপস্থিতিতে তার বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। দলের একাংশ এলোমেলো করে দেওয়া লুটেপুটে খাই নীতি নিয়ে চলছে, এটার ওপর কঠোর নজরদারি দরকার। দলের গুরুত্বপূর্ণ পদাধিকারীদের ওপরও সার্ভেলেন্স রাখা হোক। তৃণমূলের একাংশের দুর্নীতি নিয়ে এভাবেই মুখ খুললেন মদন মিত্র। কামারহাটির বিধায়ক যখন দুর্নীতি নিয়ে দলের একাংশকে নিশানা করছেন, তখন আইন শৃঙ্খলা নিয়ে মুখ খুললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ধাপে ধাপে নামছে কলকাতার তাপমাত্রা, কবে থেকে জাঁকিয়ে পড়বে শীত? গত কয়েকদিন ধরেই পারা পতন অব্যাহত কলকাতায়। ধাপে ধাপে নামছে কলকাতার তাপমাত্রা। নভেম্বরের লাস্ট ল্যাপে কি জাঁকিয়ে পড়বে শীত? বড় বার্তা দিল আবহাওয়া দপ্তর। সকালের দিকে হালকা কুয়াশা ঘিরে রাখবে মহানগরকে। 5টি জেলাতেই থাকবে মাঝারি কুয়াশা। তারপর বেলা বাড়লেই আকাশ পরিষ্কার হবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কয়েকদিন পর পর তাপমাত্রা নামলেও এখনই কলকাতায় তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না, এমনটাই মনে করছে আবহাওয়া দপ্তর। তবে পশ্চিমের জেলাগুলিতে পারদ পতন হয়েছে অনেকটাই। কাঁটার মতো বিঁধছে ভোরের ঠান্ডা। বুধের সকালে পুরুলিয়াতে 12 ডিগ্রি সেলসিয়াসে নামলো পারদ, শ্রীনিকেতনে 14 ডিগ্রি। যদিও কলকাতার তাপমাত্রা 18 ডিগ্রির আশেপাশেই। আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান বলছে পশ্চিমের জেলার পারা পতন একটু বেশি হয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের প্রায় সব জেলাতেই 15 ডিগ্রির নিচে নেমে গেছে পারদ। শীতের আমেজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। সব মিলিয়ে রাজ্য জুড়েই শীতের আমেজ চলছে। বুধবার 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরেই রয়েছে পারদ। আগামী কয়েকদিন খুব একটা তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা কম। আগামী 4-5 দিন 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে কলকাতার তাপমাত্রা। বেতন চাইতে এসে কেঁদে ভাসালেন চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মী। বেতনের দাবিতে চেয়ারম্যান ঘেরাও, বেতন হয়নি 2 মাস, সংসার চলছে না। কবে বেতন? সদুত্তর নেই পুরসভার। বেতন দিন, চেয়ারম্যানের কাছে দাবি জানিয়ে কেঁদে ফেললেন মহিলা স্বাস্থ্যকর্মী। গত কয়েক মাস ধরে হুগলি চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীদের বেতন অনিয়মিত হয়ে পড়েছে। 2 মাস পর তাদের বেতন দেওয়া হয় 1 মাসের। একটা সময় মাসের 8 থেকে 10 তারিখের মধ্যে বেতন পেতেন তাঁরা। এখন মাস শেষ হয়ে গেলেও বেতন কবে মিলবে তার কোনো নিশ্চয়তা থাকে না। গতকাল অস্থায়ী কর্মীদের একাংশ বকেয়া বেতনের দাবিতে চেয়ারম্যানকে ঘেরাও করে। সদুত্তর না মেলায় আজ কাজ বন্ধ করে দেয়। রাতের শহর অন্ধকারে ডুবে যায়, রাস্তার আলো না জ্বালানোয়। বিনা হেলমেটে বাইক সফরের মাশুল, কান ধরে উঠবোস করালেন খোদ রাজ্যের মন্ত্রী। হেলমেট না পরায় 3 নাবালককে কান ধরে উঠবোস করালেন রাজ্যের খোদ মন্ত্রী স্বপন দেবনাথ। তবে বড়রা সেই জায়গায় থেকে বেঁচে গিয়েছেন। হেলমেট না পরা প্রাপ্তবয়স্ক আরোহীদের হাত জোর করে অনুরোধ করলেন তিনি। এদিকে মন্ত্রীর পাশে ঠাঁই দাঁড়িয়ে রাজ্য পুলিশ। দেবের এলাকায় দিনের আলোতেই চলছে এই কারবার,
এলাকাবাসীও চুপ। এলাকার সাংসদ দীপক অধিকারী তার সংসদীয় এলাকাতেই দিনে দুপুরে ঘটে চলেছে এমন ভয়ঙ্কর ঘটনা। নদীর পাড় কেটে সকালেই অবাধে বালি পাচার করে চলেছে দুষ্কৃতীরা। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি শাসক দলের নেতাদের মদদে চলছে এই বালি পাচার। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের সিংহপুর এলাকার ঘটনা। কয়েকদিন ধরে ঝুমি নদীর পাড় থেকে জেসিবি মেশিন দিয়ে বালি কেটে চলেছে অবাধে পাচার। যদিও ট্রাক্টর চালকরা সংবাদ মাধ্যমকে দেখাতে পারেনি বালি তোলার কোনো বৈধ কাগজপত্র। তবে এই বালি তোলায় শান্তিধারা নামে এক ব্যক্তির নাম উঠে আসলেও তার দেখা মেলেনি। স্থানীয়দের অভিযোগ, নদীর পাড় থেকে বালি তোলার ফলে বর্ষার সময় বাঁধ ধসে ঝুমি নদীর গ্রাসে চলে যেতে পারে বেশ কয়েকটি বাড়ি। এর পেছনে এলাকার তৃণমূল নেতৃত্বের মদত রয়েছে বলে দাবি করছেন তারা। নমিতা মণ্ডল নামে এক গ্রামবাসী বলেন, 4-5 দিন ধরে মাটি কাটা হচ্ছে। তৃণমূল পার্টির লোকজন এই মাটি কাটছে। ওরা বলছে স্কুলের কাছে মাঠ হচ্ছে, সেখানে ফেলছে। আমরা বারণ করিনি, কারণ আমাদের কথা কি শুনবে ওরা? আজকের খবর এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।